আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ। আরবি দশম হিজরি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয়। দশম হিজরির জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে প্রায় ১,৫০,০০০ সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেন তাকে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসাবে পরিচিত। প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর একত্র হতে পারবো কিনা। হে মানব মণ্ডলী, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন, অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড। তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন, এই মাস এবং এই শহরের মতোই পবিত্র। শোনো, জাহিলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহিলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। জাহিলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করা হয়েছে। তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে প্রহার করতে পারো, তবে কঠোর প্রহার করবে না। তোমাদের ওপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন ও বস্ত্র প্রদান করবে। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণা করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্নাহ। হে জনতা, মনে রেখো, আমার পর কোনো নবী নেই, তোমাদের পর কোনো উম্মত নেই। ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে, আল্লাহর ঘরে হজ করবে, শাসকের আনুগত্য করবে। যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে মানব মণ্ডলী, পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে, তখন তোমরা কি বলবে? সাহাবায়ে কেরাম প্রত্যুত্তরে বলেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে শাহাদাত আঙুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকে ৩ বার বললেন, হে রব, আপনি সাক্ষী থাকুন, হে রব, আপনি সাক্ষী থাকুন, হে রব, আপনি সাক্ষী থাকুন। প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমরা তোমাদের দাস ও দাসী সম্পর্কে সতর্ক থাকবে। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দেবে, তোমরা যা পরিধান করবে তাদেরও তা পরতে দেবে, তাদের অপরাধ ক্ষমা করে দেবে, শাস্তি দেবে না। হে মানব জাতি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা অতীতের অনেক জাতি এই বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া। অতঃপর নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম। সূরা মাইদা আয়াত ৩। প্রাণের নবী প্রেমময় ভাষণে ১৬ লাখ সাহাবী সেদিন মন ভরে কেঁদেছিল মক্কার আকাশ ও বাতাস। এই ভাষণে ইসলাম ধর্মের মর্মবাণী সংক্ষেপে বর্ণিত হয়েছিল। মুসলিম জাতির সাফল্যের ধারা বজায় রাখতে চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক এই ভাষণে শুধু ইবাদতের কথাই ছিল না, মানব সমাজের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল। এই নির্দেশনা ছিল উম্মতের জীবন চলার পথেও। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।